ইতিমধ্যে প্রস্তুত। এই মুহূর্তে রেফারি নজরুল ইসলাম, দক্ষ রেফারি। হাডুডু টুর্নামেন্টের এই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ডুব। ডিভাইডেড করে দিতে হবে চেয়ার এবং সুলতানপুর কিন্তু প্রথম ডুব দিয়েছেন। কালো জার্সি পরা খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি অবশেষে ফেরত চলে আসলেন। হ্যালো হ্যালো দুনিয়ার টাইগার। হ্যাঁ, যেটা বলছিলাম, এই মাঠে কিন্তু কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন কালা পাহাড় খ্যাত সেই টাইগার। কালা পাহাড় ডুব দিয়েছেন, দেখা যাক তাকে আটকাতে পারে কিনা সুলতানপুর। কালা পাহাড় কিন্তু চেষ্টা করছেন গ্রাম বাংলার সেই হাডুডু খেলার প্রথম পাঁচটি আপনারা উপভোগ করছেন। কিছুক্ষণ আগে এই খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যেটা বলছিলাম, এই মাঠে কিন্তু এই ধরনের আয়োজনই প্রথম। অবশ্যই এই আয়োজন যারা করেছে তাদেরকে প্রশংসা এবং ধন্যবাদের দাবি রাখতেই হয়। এই যখন খেলার অবস্থা, ধারাভাষ্যের পরিবর্তন আসছে আব্দুল আলিম কাপুর। ধন্যবাদ। পরমানন্দপুরের এই কালা পাহাড় এমাত্র ডুব দিয়ে গেলেন। কোন দলের কিন্তু কোন প্লেয়ার এ পর্যন্ত আউট হননি। এবার কিন্তু সেই জুনিয়র টাইগার যার খেলা আমরা টিভির পর্দায় দেখি, আজকে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টাইগার। ধরিস কিন্তু ধরিস তেল মাখছে নাকি? আবার তেল মাখছে, ওইভাবে তেল মাখে। ধরলে কিন্তু ছাড় নাই। জুনিয়র টাইগার, সুলতানপুর বনাম পরমানন্দপুর, দুটি দলের খেলা কিন্তু আজকে উপভোগ করছে। 9 পার্টির খেলা, প্রথম পার্টি। উভয় দলে কিন্তু দুটি করে ডুব হয়ে গেল। অনেক দর্শক আজকের এই খেলা দেখার জন্য মধুখালীর বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে। ধন্যবাদ জানাই আদরকে। চমৎকার ছবি তুলে থাকেন একজন ফটোগ্রাফার। আমরা আদরকে আমাদের পক্ষ থেকে একটা টুর্নামেন্টের পরিচয় পত্র, স্বেচ্ছাসেবক নয়, টুর্নামেন্টের পরিচয় পত্র আমরা দিতে চাই। আমাদের কাছে মনে হচ্ছে যে আদরের গলায় ওটা শোভা পায় এবং প্রধান অতিথি তারাই দিতে চাচ্ছে। আমরা মঞ্চে আদরকে ডাকছি, তাদের হাত দিয়েই আমরা আদরের এই কার্ডটা দিতে চাই। এবং আদর পুরো টুর্নামেন্ট তিনি একজন ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করবেন, আমরা সেই প্রত্যাশা করি। ছোট ভাই সৌরভ চমৎকার পরমানন্দপুরের প্লেয়ার, তারা কিন্তু একদম মূর্তি যেমন শিয়ালে ধরে ঠিক সেইভাবে কিন্তু একদম মৃত মারা গেলেন কিছু প্লেয়ার। তালিবন্দি করে ফেললেন ওই সুলতানপুরের একজন সুদর্শন প্লেয়ার, তিনি কিন্তু একদম হায়নার মতো, হায়না যেরকম দলবদ্ধভাবে হরিণকে শিকার করে ঠিক সেইভাবে কিন্তু শিকারে কিন্তু সুলতানপুরের না, সুলতানপুরের ওই বীরের বেশে আমরা জুনিয়র টাইগার যার নাম দিয়েছি, তিনি কিন্তু একজন প্লেয়ারকে আউট করে দিয়েছে জায়গা আসতে সক্ষম হলে। অতিথি মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন এই জনপদের প্রিয় মুখ, আপনার আমার ভোটে বারবার নির্বাচিত মহিলা
ভাইস চেয়ারম্যান মধুখালী উপজেলা পরিষদ উপস্থিত রয়েছেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এক সময়কার দুপুর ছাত্র নেতা, সরকারি আইনউদ্দিন কলেজে সে আসাদুজ্জামান বাচ্চু ভাই এবং তিনি ভিপি ছিলেন। উপস্থিত রয়েছেন পৌর আওয়ামী লীগের যিনি ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা ইমরুল কায়েস। উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টের অনেক পরিশ্রম করে যিনি পরিচালনা করছেন সেই মির্জা আবু জাফর ভাই। দুজন প্লেয়ার কিন্তু আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। সম্ভবত কর্মান্তপুরে দুজন প্লেয়ার তারা কিন্তু আউট হয়ে গেলেন। এবার কিন্তু ডুব দিতে মাঠে প্রবেশ করেছেন কর্মান্তপুরের প্লেয়ার। কেউ কারো কিন্তু ছাড় দেবেন না, কোনো ধরনের মাঠে কিন্তু কোনো ধরনের কিন্তু ছাড় নেই। একজন প্লেয়ারকে ওই সুলতানপুরের একজন প্লেয়ারকে আউট করে দিয়ে তার জায়গায় যেতে সক্ষম হলেন ওই কর্মান্তপুরের একজন প্লেয়ার। ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যেহেতু নক আউট এই খেলা ঠকলেই কিন্তু আপনাকে চলে যেতে হবে বাড়ির পথে এবং জিতলেই কিন্তু আপনি সেমিফাইনালের টিকিট পেয়ে যাবেন। আর ফাইনালে গেলেই কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে, একটা বড় ধরনের সিরিজ। আমার কিন্তু ওই সুলতানপুরের সেই জুনিয়র টাইগার সম্ভবত তিনি এই খেলায় হার মানলেন এবং আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। আমরা দেখতে পাচ্ছি সুলতানপুরে দুজন প্লেয়ার রয়েছেন, অপরদিকে কর্মান্তপুরে চারজন প্লেয়ার রয়েছেন। দুজন বনাম চারজন, কে যেতে কে হারে খেলা শেষ সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত যদিও কিছু বলা মুশকিল। সুলতানপুরে দুজন, অপরদিকে কর্মান্তপুরে একজন প্লেয়ার রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, আগামীকাল এই মাঠে, এই ভেন্যুতে, এই স্টেডিয়ামে কিন্তু এই খেলার চতুর্থ, এই টুর্নামেন্টের চতুর্থ। আবারও কিন্তু কর্মান্তপুরের একজন প্লেয়ার আউট হয়ে গেলেন, দুজনের কাছে কিন্তু একজন হার মেনে গেলেন। এই মাঠে, এই ভেন্যুতে কিন্তু আগামীকাল একই সময়ে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন লিখরিয়া ভার্সেস বড়াই, মাগুরা বনাম ফরিদপুর। অবশ্যই সেই খেলায় আপনারা আমন্ত্রিত। এবার কিন্তু প্রথম পার্টির খেলার পরিসমাপ্তি, কর্মান্তপুর একাদশ তারা কিন্তু জয়লাভ করলেন। ধন্যবাদ কর্মান্তপুরকে তাদের এই ম্যাচের প্রথম ম্যাচ জয়লাভ করার জন্য। অপরদিকে সুলতানপুর দ্বিতীয় খেলায়, দ্বিতীয় পার্টিতে ফিরে আসছে সেই প্রত্যাশায় আবারও মাইক্রোফোনে পরিবর্তন আসছেন সালিম সামনে। নয় পাখির খেলায় কিন্তু কর্মান্তপুর ইতিমধ্যে প্রথম রাউন্ডে তারা কিন্তু এগিয়ে রয়েছেন, অর্থাৎ প্রথম পার্টিতে তারা এগিয়ে রয়েছেন। এবারে কিন্তু টেনে ধরেছেন একজন খেলোয়াড় কিন্তু আউট হয়ে গেলেন। দেখতে পেলাম সুলতানপুর, কর্মান্তপুরের একজন খেলোয়াড়কে পরাস্ত করেছে সুলতানপুর একাদশ। আক্রমণে কর্মান্তপুর, দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ডিজে ডান্স দিচ্ছেন মাঠের মধ্যে।
আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে কিন্তু পরমানন্দপুর। দর্শক, খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। একজন খেলোয়াড় ইতিমধ্যে রেফারি তীক্ষ্ণ চোখ কিন্তু তার থেকে রেখেছেন এবং একজন খেলোয়াড়কে আউট হিসেবে ঘোষণা করেছেন। গেঞ্জিতে তার টাচ লেগেছে। আক্রমণে সুলতানপুর ঢুক দিয়েছেন পরমানন্দপুর একাদশের কোর্টে। ডান পাশে কিন্তু মহিলাদের বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। অবশ্যই আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন, নতুবা পরবর্তীতে একটি চেয়ারের মূল্য কিন্তু 200 টাকায় দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো চেয়ার দেওয়া সম্ভব হবে না। পরমানন্দপুর এর কোর্টে সুলতানপুরের একজন খেলোয়াড়। এবারে কিন্তু আক্রমণের চেষ্টা, দেখা যাক শেষ পর্যন্ত একজন খেলোয়াড়কে পরাস্ত করতে পারেন কিনা। ইতিমধ্যে দম রাখতে পারেননি। পরমানন্দপুর 1, সুলতানপুর 0। ইতিমধ্যে কিন্তু চারিদিকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। আগামীকাল এই মাঠে মাগুরা বড়াইল বনাম নিখরিয়া, ফরিদপুর বনাম মাগুরা বলাই চলে, ফরিদপুর বনাম মাগুরার খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। আমরা জানতে পেরেছি এই মাঠে কিন্তু কবির টাইগার এবারে কিন্তু যাচ্ছে ধরেছেন খেলোয়াড়রা। আপনারা অবশ্যই করতালি দিয়ে আগামীকাল এবারে কিন্তু একজন খেলোয়াড়কে গেঞ্জিতে পরাস্ত করেছেন। সুলতানপুরের একজন খেলোয়াড় পরাস্ত হলেন, আউট। রেফারি মোহাম্মদ খোরশেদ, সে কিন্তু ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন। তাকে ভলেন্টিয়ার কার্ড করিয়ে দেওয়ার জন্য মঞ্চের সামনে আহ্বান করা যাচ্ছে। অবশ্যই ভলেন্টিয়ার যারা রয়েছেন, টুটুল মোল্লা, তাকে কিন্তু আমরা অবশ্যই মিস করছি। তিনি কোথায় আছেন, আশেপাশে হারিয়ে গিয়েছেন। অবশ্যই দ্রুত ও আমার ক্লাস ফ্রেন্ড, অর্থাৎ প্রাইমারিতে একসাথে আমরা পড়তাম। আমি খোরশেদকে অনুরোধ করছি মঞ্চে এসে তার পরিচয় পত্রটি নেওয়ার জন্য কমিশনারের কাছ থেকে। আক্রমণে সুলতানপুর, দ্বিতীয় পার্টির খেলা আপনারা উপভোগ করছেন। এই মাঠে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেখানে রয়েছে ফ্রিজ। এই গরমে ঠান্ডা হতে আকর্ষণীয় পুরস্কার কিন্তু ফ্রিজ, সেই লক্ষ্যে কিন্তু মাঠে তারা লড়ছেন। আপনারা বুঝতেই পারছেন, আকর্ষণীয় পুরস্কার ফ্রিজ, সেই ফ্রিজের জন্য এই গরমে লড়ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন। বাসা থেকে খেলোয়াড়দের ভাবিরা বলে দিয়েছেন অবশ্যই ফ্রিজ নিয়ে বাসায় আসতে হবে। সেই ফ্রিজের জন্যই কিন্তু এরা লড়ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু সজোরে মেরেছিলেন, একেবারে বলাই চলে, কিন্তু ব্যাটে বলে সংঘর্ষ হয়নি। আক্রমণে সুলতানপুর, আমরা দেখতে পাচ্ছি আজকে জিহাদ ভাই কিন্তু বেশ পরিশ্রম করে মাঠের মধ্যে তিনি খেলা দেখছেন, উপভোগ করছেন। জিহাদ ভাইকে ধন্যবাদ জানাতেই হয়, খেলার পরিচালক। এ পর্যায়ে আক্রমণে সুলতানপুর, দেখা যাক দম রাখতে পারেন কিনা। ইতিমধ্যে পড়ে গিয়েছিলেন সম্ভবত খেলোয়াড়, এখনো দম রেখেছেন। মির্জা জামাল হাসান জীবন এবং জুবায়ের শেখ এদের পরিচয় পত্র প্রদান করবে মঞ্চে। অবশ্যই তারা মঞ্চে এসে পরিচয় পত্র গ্রহণ করার জন্য বলা হচ্ছে। এবারে আক্রমণে কিন্তু সুলতানপুর, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
আক্রমণে সুলতানপুর, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ কিন্তু জমে উঠেছে, প্রচুর দর্শকের সমাগম ইতিমধ্যে আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে অবশ্যই একই সময়ে একই মাঠে কিন্তু আগামীকাল আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ। আক্রমণে পরমানন্দপুর, জোরে করতালি দিবেন দর্শক অবশ্যই খেলার সুবিধার্থে। বাংলাদেশের জাতীয় খেলা বলা হয় কিন্তু ফুটবল নয়, ক্রিকেট নয়, ব্যাডমিন্টন নয়, এই হাডুডু খেলাকে। হ্যাঁ, রেফারি যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং প্রধান রেফারি যিনি তিনি সিদ্ধান্ত দেবেন। বাইরের কোনো কথা আমরা কিন্তু শুনবো না। এই তখন খেলার অবস্থা আরেকবার ধারাভাষ্য পরিবর্তন আসছে আব্দুল্লাহ নিকাম। কোন ধরনের বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। প্লেয়ার আমাদের চতুর্পাশে কিন্তু এই টুর্নামেন্টের পরিচালনায় যারা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, এবার কিন্তু মাঠে কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। অবশ্যই আজকের এই খেলার দুজন মাঠ পরিচালনার দায়িত্বে রয়েছেন, যারা খেলাপ্রিয় মানুষ, সেই মির্জা জীবন এবং মোহাম্মদ জুবায়ের হোসেনকে ব্যাস করিয়ে দিচ্ছেন, এবং শামীম শেখ, তোমাকে প্রয়োজন শামীম শেখ, আমরা এদেরকে এই দুজনকে ব্যাস করিয়ে দিচ্ছেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা। নজরুল ভাই অনেক কঠোর ভাবে এই ম্যাচ পরিচালনা করতে হবে। আমরা কিন্তু খেলা নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য কোনো মানুষের কাছ থেকে শুনতে চাই না। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই হাডুডু খেলায় ফাইনাল ম্যাচে মহিলাদের আবার বাজি ধরা খেলা আছে। পুরস্কার হবে কলস। চেয়ার সেটিং খেলা হবে, মহিলাদের চেয়ার সেটিং, এদেরকে দেওয়া হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কলস, মোর্শেদা মিনার কলস, আর পুরুষদের আমরা কমিশনার সাহেব তিনি তো মহিলাদের জন্য বালিশ বদল খেলার আয়োজন করলেন, চেয়ার সেটিং। আচ্ছা, পুরুষ দর্শক যারা রয়েছেন আপনারা কি একটা খেলা চান? পুরুষ দর্শক আপনারা যদি ওই দিন কোনো খেলায় অংশগ্রহণ করতে চান, অর্থাৎ বহিরাগত যারা হাডুডু খেলবে তারা তো হাডুডু খেলবে, আর আমাদের যারা স্থানীয় রয়েছেন তারা যদি কোনো খেলায় অংশগ্রহণ করতে চান
যুব সমাজ তাহলে আমাদের কাছে জানাবেন। আমরা একটা খেলা সিলেক্ট করেছি, আপনারা যদি সেই খেলায় অংশগ্রহণ করতে চান তাহলে আমি বলার সাথে সাথে একটু আওয়াজ দেবেন হাত উচ্চ করে। হাড়িভাঙ্গা খেলা, হাড়িভাঙ্গা খেলা হবে। আর আওয়াজ হচ্ছে না, হবে না, হবে হাড়িভাঙ্গা খেলা। এই বুড়ো মানুষ কয় জোয়ান মানুষ কয় না, হবে হাড়িভাঙ্গা খেলা। হ্যাঁ ঠিক আছে, হবে হাড়িভাঙ্গা খেলা। ধন্যবাদ। আরো একজন প্লেয়ার তিনি কিন্তু আউটের মাঠে বাইরে চলে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হরমান্দপুরে 2 জন প্লেয়ার রয়েছেন, আর অপরদিকে সুলতানপুরে 4 জন প্লেয়ার রয়েছেন। পাহাড় রয়েছে, তুহিন রয়েছে। আমি একজন প্লেয়ারের নাম জানি, এর আগেও কিন্তু তার খেলা আমি প্রচার করেছি। তুহিন, তিনি কিন্তু এই মাত্র তালিবন্দী হয়ে গেলেন এবং আউট হয়ে গেলেন। সম্ভবত 2 নম্বর পার্টির খেলার পরিসমাপ্তি ঘটলো। আমরা একটু জানতে চাই কোন পার্ট জয়লাভ করলো এবং জানিয়ে দেবেন জিয়াদ ভাই। 1-1। ধন্যবাদ। 2 পার্টির খেলার পরিসমাপ্তি। আর 4টি লড়াই। সুলতানপুর তারা 1টি ম্যাচ জয়লাভ করেছেন, অপরদিকে হরমান্দপুর তারাও 1টি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আরো একবার জানিয়ে দেই, আগামীকাল এই মাঠে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই খেলাটি হবে কিন্তু অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয়। অর্থাৎ আমাদের এই ফরিদপুর জেলা বনাম মাগুরা জেলার মধ্যে কিন্তু এই খেলা হবে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 2টি দলই নাকি তারা ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো খেলে থাকেন তাদের সাথে তারা কথা বলছেন, মোবাইলে যোগাযোগ করছেন এবং আমরা আশা করি ন্যাশনাল টিমের জাতীয় দলের কিছু প্লেয়ার মতো 10-12 জন মিলে এক ছাগলকে ধরলো। এটা কি হয় বলেন? 10-12 জন মিলে একটা হরিণ ধরলে একটা ছাগল দেখো। ধন্যবাদ। আমরা খেলার একটু মজা করার জন্য কিছু কথা বলবো, আপনাকেও মাইন্ড করবেন না। খেলাটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই খেলার একজন পরিচালক আকা কাকা, আমরা তাকে দেখতে পাচ্ছি। আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবার কিন্তু এই কালা পাহাড় অনেক চমৎকার সুঠাম দেহের অধিকারী। হ্যাঁ, আমরা কিন্তু ওটা পাস হয়েছে ছাগল হরিণ নিয়ে। আমরা ছাগল দেখতে চাই না, আমরা হরিণ দেখতে চাই। বাঘ এবং হরিণ, আমরা এই শব্দগুলো আকিকুল ভাই চ্যালেঞ্জ, আকিকুল তিনি এই খেলার কিন্তু ক্যামেরা বন্দি করছেন, তার চ্যানেলে কিন্তু এই খেলা আপনারা দেখতে পাবেন। আকা কাকাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই খেলার যিনি একজন পরিচালক এবং আমরা ভীষণভাবে মিস করছি টুটুল মোল্লাকে, মোহাম্মদ মহিদুল ইসলাম টুটুল না, আমরা তাকে ভীষণভাবে মিস করছি। তিনি যেখানেই থাকুক অবশ্যই আমাদের মাঝে আসবেন। যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে অবশ্যই তাদেরকে সম্মান
তো দেবেনই কমিশনার মহোদয়, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন সুন্দরভাবে। তৃতীয় পার্টির খেলা চলমান, আমরা আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি সামনের হাতে। ধন্যবাদ আব্দুল আলী কাফি। এই মুহূর্তে কিন্তু লড়াই জমে উঠেছে 1-1। শামীম 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 হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, হ্যালো হ্যালো হ্যালো, এবারে কিন্তু মেরেছেন, সজোরে মেরেছেন। আমরা দেখতে পেলাম একজন প্লেয়ার কিন্তু আউট, সুলতানপুরের একজন খেলোয়াড় ইতিমধ্যে আউট হয়ে গেছেন। আমরা দেখতে পেলাম সজোরে মেরেছিলেন একেবারে। দর্শক মন্ডলী, হাই ভোল্টেজ হ্যালো, মঞ্চের বাম প্রান্তে যে সকল পুরুষ দর্শক রয়েছেন একটু আপনারা সরে দাঁড়ালে চেয়ারগুলো রয়েছে, মহিলা দর্শকরা বসতে পারবেন। আমরা মহিলা দর্শকদের বসার সুবিধার্থে সামনে মঞ্চে কিন্তু তাদেরকে বসার জন্য জায়গা রেখেছি। যারা মহিলা দর্শক রয়েছেন মঞ্চের বাম পাশের চেয়ার রয়েছে, ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই চেয়ারগুলো সংগ্রহ করে আমরা মঞ্চের ডান প্রান্তে দেওয়ার জন্য বলা হচ্ছে। ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাম প্রান্তে কিন্তু 2-3টি চেয়ার রয়েছে, এগুলো সরবরাহ করার জন্য বলা হচ্ছে। সব খেলা ফাইনালের দিন, যেদিন আমরা ফ্রিজ দিব, অবশ্যই এই গরম আবহাওয়ায় আপনাদেরকে ঠান্ডা করতে, ঠান্ডা পানি খেতে অবশ্যই ফ্রিজের প্রয়োজন। সেই ফ্রিজের জন্য আজকে থেকেই কিন্তু সেই লড়াই শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবারে কবে এসেছেন কালাপাহাড়, কালাপাহাড় কিন্তু কোপ দিচ্ছেন, দেখা যাক তার কোপ তিনি ধরে রাখতে পারেন কিনা। জাতীয় পুরস্কার প্রাপ্ত কালাপাহাড় এই মাঠে আসবেন কিন্তু সেই নৌবাহিনীর স্বর্ণ পদক প্রাপ্ত ইকবাল। এবং এবারে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করে চলে গেলেন সেই কালাপাহাড়, আমরা দেখতে পেলাম। দুর্দান্ত খেলেছেন, যেটা বলছিলাম টাইগার, এই মাঠে কিন্তু সেই টাইগার আসবেন, আপনারা দেখতে পাবেন অবশ্যই সেই টাইগারের খেলা। যে খেলা এই মাঠে কোনো দর্শক চিন্তা করেন, 2 জন খেলোয়াড় ইতিমধ্যে পরাস্ত হলেন। এবং কোটা থেকে সে নিয়েই চলে গেছে সেই কালা পাহাড়ে ধরতে গিয়ে, কিন্তু পরমানন্দপুর একাদশের খোঁজেই তিনি গিয়ে পরাস্ত হয়েছেন। আগামীকাল মাগুরা বনাম ফরিদপুরের ম্যাচ এই মাঠে, হাই ভোল্টেজ। হ্যাঁ, এরপরে কিন্তু এবারে কিন্তু ধরে রাখতে পারেন, বলা যাচ্ছে না। রেফারি একজন খেলোয়াড় পরাস্ত, আউট সুলতানপুর। এবং এরই মধ্যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাবে। পরমানন্দপুর পরমানন্দপুর 2, সুলতানপুর 1। তৃতীয় পার্টির খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, 9 পার্টির খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। তৃতীয় পার্টির খেলা শেষ হয়েছে, আর 6 পার্টির খেলা বাদ রয়েছে।
ইতিমধ্যে কিন্তু পরমানন্দপুর 2 সুলতানপুর 1। পাঁচ পাঁচটি খেলায় কিন্তু দর্শকরা একটু স্বস্তি পাবেন, তারা একটু বিরতির সময় দেওয়া হবে। চতুর্থ পাঁচটির খেলা চলছে। সুলতানপুর একাদশের একজন খেলোয়াড় কিন্তু প্রবেশ করেছেন। দর্শক মন্ডলী, খেলার মতামত কিন্তু আপনারা প্রদান করবেন। অবশ্যই খেলা সম্পর্কে আপনাদের যে মতামত সেটা ব্যক্ত করতে আপনারা টেক্সট অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01913829798 এই নাম্বারে। সেই সাথে জানাবেন আপনারা এই মাসে কোন ধরনের খেলা উপভোগ করতে চান, কি খেলা হলে ভালো হয়, সেটাই আপনাদেরকে কমিশনার আয়োজন করে দেবে। আক্রমণে সুলতানপুর একাদশের খেলোয়াড় দম রেখেছেন এখনো। এবারে কিন্তু কবজার চেষ্টা, দেখা যাক ধরতে পারে কিনা। দেখতে পাচ্ছি আমরা এই ম্যাচটি কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেল আকিদুর ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচার করা হচ্ছে। আপনারা অবশ্যই যারা এখনো এই ম্যাচটি উপভোগ করতে পারছেন না, ঘরে বসে বাড়িতে বসে ম্যাচটি উপভোগ করতে আকিদুর ভাইয়ের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। কালাপাহাড় যাচ্ছেন, আক্রমণের চেষ্টা, এই মুহূর্তে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ পাঁচটি ম্যাচ সুলতানপুর একাদশ যাচ্ছেন পরমানন্দপুরের কোর্টে। শামিম ওই গেট ক্লিয়ার করে বসা, ওই গেট ফাঁকা রাখি, যে সময় লোক আসে সরাই দেবেন। ওই যে এই যে এর সামনে থেকে আসলে কোনো বসে হয়েছে এগুলো দিয়ে মহিলা করবো সেটা উত্তর হয়ে যাবো না উঠে বেড়ে আক্রমণে কিন্তু সুলতানপুর পরাস্ত করেছে আমরা দেখতে পাচ্ছি। রেফারি তিনি ডিসিশন দিলেন। তোমার তো কোনো উত্তেজনা নাই সুলতানপুর আমরা সবাই তুমি উত্তেজনা, তুমি তো আনন্দ পাও ভালো উত্তেজনা বাঁধিয়ে আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচ মাগুরা বনাম ফরিদপুর। সেই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু এবং খেলা উদ্বোধন করবেন ব্যবসায়ী শরীফুল ইসলাম। আক্রমণে
সুলতানপুর পরমানন্দপুর আক্রমণে সুলতানপুরে কোটে দর্শক মন্ডলী, আপনারা হাসবেন না, অবশ্যই করতালি দিবেন। অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে, দেখতে হবে, চুপ করে দেখতে হবে এবং হাতে তালি দিতে হবে। সেই হাতে তালি কিন্তু আপনারা দিচ্ছেন না। এই মাঠে আরো বৃহৎ খেলোয়াড় কিন্তু আসবেন, যেটা বলছিলাম, করতালি দিতে হবে এবং টাইগার, হ্যাঁ যেটা বলছিলাম, সেই টাইগারের খেলা কিন্তু আপনারা দেখেছেন, ইউটিউবে সার্চ দিবেন। সেই টাইগার কিন্তু দেখতেও টাইগারের মতোই, একেবারে সুঠাম দেহের অধিকারী, লম্বা চওড়া, স্বাস্থ্যবানের দিক থেকেও টাইগারের মতোই। সেই টাইগার কিন্তু এই মাঠে এসে মাঠ মাতাবেন, সেই ম্যাচের অপেক্ষায় আমরা রয়েছি। এবারে আক্রমণে সুলতানপুর, সুলতানপুর আক্রমণে পরমানন্দপুর খেলার অবস্থা আমি আরেকবার আপনাদের আজকের স্কোর জানিয়ে দিচ্ছি। পরমানন্দপুর 3, পরমানন্দপুর 2, সুলতানপুর 1। এই যখন খেলার অবস্থা আরেকবার খেলা বাসছে, পরিবর্তন আসছে আব্দুল আলী কাপ। প্রিয় দর্শক, চমৎকার কিন্তু খেলা চলছে। ইতিমধ্যেই পরমানন্দপুরের একজন প্লেয়ার কিন্তু আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। চতুর্থ পার্টির খেলা চলমান। ইতিমধ্যেই উভয় দল কিন্তু এক পাশে 2 প্রার্থী জয়লাভ করতে সক্ষম হয়েছেন, অপরদিকে 1 প্রার্থী জয়লাভ করতে সক্ষম হয়েছেন। অসংখ্য দর্শক আজকের এই খেলায় কিন্তু ছুটে এসেছেন এই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হাডুডু খেলা দেখার জন্য এবং বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু চমৎকার আয়োজন। ধন্যবাদ জানাই যারা এই খেলার আয়োজন করেছেন। প্রচুর মানুষ কিন্তু মাঠের চতুর্পাশে খেলায় দর্শকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যেই কিন্তু পরমানন্দপুর তারা কিন্তু 2 প্রার্থী জয়লাভ করতে সক্ষম হয়েছেন। অপরদিকে সুলতানপুর তারা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছেন। গ্রীষ্মের প্রচন্ড গরমে যখন আমরা কিছুটা ক্লান্ত অনুভব করছি, ঠিক সেই মুহূর্তে কে যেন আমাদের স্বামী সাহেবের কাছে 1 লিটার 7 আপ দিয়ে গেলেন। ধন্যবাদ জানাই যে ব্যক্তি 1 লিটার 7 আপ দিয়ে গেলেন, অবশ্যই ধন্যবাদ জানাই। 7 আপ না, টাকা দিয়ে গেছে। কি পানি এভাবে তোকা দিলে সামনে তুমি, দেখো আমার পক্ষ থেকে 7 আপ খাই দেবো। ধন্যবাদ। 7 আপ অবশ্যই চলে আসবে, সে প্রত্যাশা আমরা করতেই পারি। যোগ দিচ্ছেন পরমানন্দপুরের একজন প্লেয়ার, তাহলে কিন্তু একজন প্লেয়ার সুলতানপুরের আউট হয়ে মাঠের বাইরে চলে গেল। খেলা চলমান। ইতিমধ্যেই পরমানন্দপুর একাদশ 2টি প্রার্থীতে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। অপরদিকে
সুলতানপুর তারা কিছুটা পিছিয়ে রয়েছেন এই খেলায়। তারা একটি প্রার্থী জয়লাভ করতে সক্ষম হয়েছেন। চতুর্থ প্রার্থী খেলা চলমান। ধন্যবাদ জানাই খেলা পরিচালনার কমিটিতে যারা রয়েছেন, মোহাম্মদ জাকির শেখ, মোহাম্মদ গোপাল কাকা, আকবর শেখ, জিন্না মোল্লা, মালিক কাকা, সামাদ শেখ, আফজাল শেখ, মোহাম্মদ মনির শেখ, জুবাই, জীবন, শামীম সহ সৌরভ, গোপাল শেখ সহ আরো যারা রয়েছেন আমরা ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের মাঝে। এবার কিন্তু ফরমান্দপুরের একজন প্লেয়ার কিন্তু সুলতানপুরে দুজন প্লেয়ার আউট হয়ে গেল। এবার কিন্তু চতুর্থ প্রার্থীর খেলার পরিসমাপ্তি। 3 প্রার্থীতে জয়লাভ করে গেলেন ফরমান্দপুর। একাদশ অপরদিকে সুলতানপুর তারা একটি প্রার্থীতে জয়লাভ করতে সক্ষম হলেন। আর একটি প্রার্থী খেলা হবে, তারপরেই কিন্তু মধ্যাহ্ন বিরতি এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঠান্ডা ঠান্ডা ফুল 7 আপ চলে আসবে। আমি বললাম 7 আপ আসবে, আমি তুমি বিশ্বাস রাখো 7 আপ আসবে, 7 আপ আসবে, তুমি বিশ্বাস রাখো। তুমি আমার লস দেখো, কিন্তু 7 আপ এখানে আসবে। আমরা ইতিমধ্যেই একজন কমেন্ট করেছেন যে নাকি 7 আপ নিয়ে আসবে। ধন্যবাদ। খেলার এই যখন অবস্থা, আমি আরো একবার মাইক্রোফোন পরিবর্তন করছি, চলে যাচ্ছে সামনে। ধন্যবাদ আব্দুল আলিম কাফি ছেড়ে যাবেন নেশায় তাড়াতাড়ি মাইক্রোফোন আমার হাতে তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু মাঠে লড়ছেন সুলতানপুর বনাম পরমান্দপুর। ইতিমধ্যে সুলতানপুর পরমান্দপুর 3, সুলতানপুর 1। পঞ্চম প্রার্থীর খেলা চলছে। এই ম্যাচ পরবর্তীতে কিন্তু খেলার মধ্যাহ্ন বিরতি এবং তারপরে আর 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলায় যারা এগিয়ে থাকবে তাদেরকেই আজকে বিজয়ী ঘোষণা করা হবে এবং যারা আজকে জয়লাভ করতে পারবে না অর্থাৎ পরাজিত হবে, তারা আজকের মতো এই মাঠ থেকে বিদায় নিবে, ছিটকে যাবে। সেই সাথে যারা জয়লাভ করবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে, অর্থাৎ ফ্রিজ জয়ের ক্ষেত্রে 1 রাউন্ড তারা এগিয়ে গেল। ইতিমধ্যে আমাদের মাঠে আজকের খেলার অন্যতম আয়োজক কমিটির একজন মোহাম্মদ সুতুল মোল্লা এসে উপস্থিত হয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং আসন গ্রহণ করার বলা হচ্ছে। সেই সাথে আমাদের মাঝে এসেছেন 3 নম্বর ওয়ার্ড কমিশনার মির্জা আব্বাস, আজকে বিশেষ অতিথি, তাকে আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আপনারা উপভোগ করছেন মির্জা আব্বাস হোসেনকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কমিশনার 3 নম্বর পটুয়াখালী পৌরসভা। পঞ্চম প্রার্থীর খেলা অনুষ্ঠিত হচ্ছে 8 ওভারে।
কিন্তু চাপকে ধরেছেন, আপনারা দেখতে পাচ্ছেন কোনো মতে বের হওয়ার কোনো সুযোগই ছিল না, একেবারে খাঁচায় বন্দি বলা চলে এক পর্যায়ে। যেটা বলা চলে একটা ইঁদুর যেমন বিড়ালের খাঁচায় বন্দি হয়ে যায়, হরিণ যেমন বাঘের খাঁচায় বন্দি হয়ে যায়, তেমনি কিন্তু সুলতানপুর একাদশের খাঁচায় কিন্তু বন্দি হয়ে গেলেন পরমানন্দপুরের একজন খেলোয়াড়। আক্রমণে পরমানন্দপুর, দেখেছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে দর্শকে পরিপূর্ণ, একেবারে মাঠে দর্শক, চেয়ারে দর্শক, গাছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন গাছে দর্শক, রিক্সায় দর্শক, মাঠে দর্শক, ভ্যানে দর্শক, চারিদিকে মাঠের শুধু দর্শক আর দর্শক। আজকে উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। দম রাখতে পারেননি দীর্ঘক্ষণ, আক্রমণের সুলতানপুর। এবারে কিন্তু যাচ্ছে ধরেছেন একাধিক খেলোয়াড়কে কিন্তু তিনি পরাস্ত করে নিজের কোর্টে চলে এসেছেন রেফারি। নজরুল দক্ষ রেফারি এবং 4 কর্নারে কিন্তু 4 জন রেফারি রয়েছেন। এবার আক্রমণের চেষ্টা, সজোরে মেরেছেন। আক্রমণের চেষ্টা সুলতানপুর, প্রচন্ড গরমে কিন্তু জনজীবনে অস্থিরতা আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু ফ্রিজ নেওয়ার টানা হেস্তা লেগে গেছে এবং সেই ফ্রিজ নেওয়ার লড়াই কিন্তু সুলতানপুর এবং পরমানন্দপুর। অবশ্যই সেই ফ্রিজের ঠান্ডা পানি ভাবি তাকে তুলে দেবেন এবং সেই পানি খেয়ে কিন্তু তারা পিপাসা মেটাবেন। যেটা বলছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আক্রমণে সুলতানপুর, পঞ্চম প্রার্থীর খেলা চলছে। এবারে সজোরে আরেকজন খেলোয়াড় ভাই নজরুল, এবং পঞ্চম প্রার্থীর খেলা শেষ হলো। খেলার মধ্যাহ্ন বিরতি। এবার 2 দলের খেলোয়াড় তাদের স্থান পরিবর্তন করবেন। 10 মিনিটের বিরতি। রেফারি নজরুল 10 মিনিটের খেলার বিরতি। মধ্যাহ্ন বিরতির পরে আমরা পুনরায় আরো 4 প্রার্থীর খেলা শুরু করবো। 20 মিনিট, 5 মিনিট, 5 মিনিট। আর